হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দুপুরে কি রান্না করেছি ভাইয়াদের জন্য, আর আমি ওদেরকে পাকোড়া বানিয়েও খাইয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। দুপুরে চলে এসেছি রান্না করার জন্য। আমি আজকে গরুর মাংস রান্না করতেছি, তার সাথে এখানে পাবদা মাছ রান্না করেছি, আর পোলাও করেছি, ভাতও রান্না করেছি। আজকে আমরা সবাই মিলে গরুর মাংস দিয়ে পোলাও দিয়ে খাবো। যেহেতু ভাইয়ারা এসেছে, তাই একটু ভালো ভালো খাবার রান্না করার চেষ্টা করতেছি। দুপুরে রান্নাবান্না শেষ করে আমি আফুর বাসায় এসেছিলাম, আর আফুর সাথে আমি ছাদে এসেছিলাম। বাসায় অনেক বেশি গরম লাগতেছিল, তবে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমরা বেশিক্ষণ থাকিনি। কিছুক্ষণ থেকে আবার বাসায় চলে এসেছি। রাতে আপুর বাসা থেকে আমি খেয়ে এসেছি। আপু আমার জন্য এখানে লইট্টা মাছ ফ্রাই করেছে, তার সাথে মাছের ডিম বোনা করেছে। দুটাই অনেক বেশি মজা হয়েছে। মাছের ডিম বোনা আমার অনেক বেশি মজা লাগে, তার জন্য আপুকে বলেছি করার জন্য, আর আপু অনেক মজা করে করেছে। আপুর হাতের মজার মজার রান্না খেয়ে আমি আবার বাসায় চলে এসেছি। রাতের বেলা আমি ভাইয়াদের জন্য পাকোড়া বানাতে চলে এসেছি। যেহেতু আমি ঢাকায় আসার পর পাকোড়া বানানোটা শিখেছি, তাই বাড়িতে আর বানিয়ে খাওয়াতে পারিনি, তবে আজকে বানিয়ে খাওয়াচ্ছি। আমি এখানে পাকোড়াটা বানিয়ে ফেলতেছি, আর আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি, দুপুরে ফ্রিজে রেখে দিয়েছি। এখন এগুলাকে ভেজে দিচ্ছি। তার সাথে আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাইও করেছি। আমি এর আগে কখনো ফ্রেঞ্চ ফ্রাই করিনি, তবে ইউটিউব দেখে আমি ট্রাই করেছি, আর অনেক ভালো হয়েছে। ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালো হয়েছে, আর অনেক বেশি মুচমুচে হয়েছে। চিকেনগুলো ভাজতে ভাজতে আমি আলুগুলোকে কেটে একটু করে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি সামান্য মরিচ আর একটু লবণ দিয়ে, সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে চিকেনগুলো তুলে নিয়ে এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমার ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পাকোড়া দুটাই করা শেষ, আর দুটাই অনেক বেশি মজা হয়েছে। ভাইয়ারা তো বলেছে হ্যাঁ অনেক বেশি মজা হয়েছে, যদি আমি রিভিউ নিইনি বা ওদেরকে ভিডিওতে আনিনি, তবে ওরা বলেছে অনেক বেশি মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।